মেজর 8 এডুকেশনের শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আর আজকের এই সাজেশনটা একদম হতে চলেছে ব্রহ্মাস্ত্র সাজেশন। মানে বোঝো, দুটো সাজেশন আছে। একদিকে আমরা আলোচনা করব 6 নম্বরের কোশ্চেনগুলো। 6 নম্বরের 15খানা কোশ্চেন রয়েছে, 10 নম্বরের কোশ্চেন আছে 15খানা। তো অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন পড়ার কোনো প্রয়োজন নেই। কেউ যদি 6 নম্বরের এই 15খানা প্রশ্ন পড়ো, তবুও কিন্তু সে পরীক্ষায় 6 আর 10-এর প্রশ্নগুলো ইজিলি পরীক্ষায় 100% কমন পাবে। রিজন একটাই, আমাদের পরীক্ষায় 10 নম্বরের কোশ্চেন আসে টোটাল 6টা, সেখান থেকে উত্তর করতে হয় 3টার। আর 6 নম্বরের কোশ্চেন আসে সেম প্রসেস, 6 নম্বরেরও কোশ্চেন আসে 6টা, সেখান থেকে উত্তর করতে হয় 3টার। তা আমি বলবো 6 নম্বরের যে 15খানা কোশ্চেন আমি তোমাদের বলবো, এই 15খানা কোশ্চেন একদম জল দিয়ে গুলিয়ে ফেলো। ব্রহ্মাস্ত্র সাজেশন মানে বোঝো, একটা সাধনার পরে বা সাধনার সিদ্ধি কীভাবে হয়, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে এক জায়গায় মনোযোগ দিয়ে। তো আমরা এই সাজেশনটা তোমাদের জন্য সে কারণেই তৈরি করেছি, যাতে করে পরীক্ষায় একদম অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে 100% কমন পাও। তোমাদের সকলকে বলছি, তোমরা দেখছো স্টাডিকার WB ইউটিউব চ্যানেল। আমি বাপ্পি বিশ্বাস, কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটির নাম্বার 1 ট্রাস্টেড ইউটিউব চ্যানেল স্টাডিকার WB ইউটিউব চ্যানেল। চলো শুরু করছি। শিক্ষাক্ষেত্রে বেসরকারীকরণের ধারণা, প্রভাব, শিক্ষার আন্তর্জাতিকরণের মুখোমুখি চ্যালেঞ্জ, কৌশলগুলো, শিক্ষায় বা শিক্ষার উদারীকরণের ফলে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় কী পরিবর্তন এসেছে সেগুলো পড়ো। মাধ্যমিক শিক্ষার সার্বজনীকরণের উদ্দেশ্য কী কী, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যদিও। RMSA এর প্রধান ভূমিকা, লক্ষ্যগুলো পড়ো। ভারতের মাধ্যমিক শিক্ষার প্রধান সমস্যা, উচ্চশিক্ষার লক্ষ্য উদ্দেশ্য, উচ্চশিক্ষার মানোন্নয়ে RUSA কী ভূমিকা পালন করেছিল, ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থার সমস্যাগুলো, প্রাপ্তবয়স্ক শিক্ষার অর্থ, গুরুত্ব, আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক শিক্ষার মধ্যে পার্থক্য, যেখানে পার্থক্য সেখানে সম্পর্ক থাকে, আজীবন শিক্ষার ধারণা, বৈশিষ্ট্য পড়ো। নেক্সট কোশ্চেনগুলোতে আসছি। প্রাপ্তবয়স্ক সাক্ষরতার একটি জরিপ পরিচালনার ধাপগুলো পড়বে। শিক্ষার প্রসারে বিতর্ক, কুইজ, কার্যক্রমের ভূমিকা, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের একটি উদ্দেশ্য। এবার 10 নম্বরের কোশ্চেনগুলোতে আসি। শিক্ষাক্ষেত্রে বেসরকারীকরণের প্রভাব, উদাহরণসহ আলোচনা করো। শিক্ষার আন্তর্জাতিকরণ কীভাবে শিক্ষা নীতিকে পরিবর্তন এনেছে, কৌশল ও কর্মসূচি সহ বিশ্লেষণ করো। ভারতের শিক্ষা ব্যবস্থার উদারনীতির আগমন কীভাবে প্রভাব ফেলেছে সেটা পড়বে। মাধ্যমিক শিক্ষার সার্বজনীকরণের উদ্দেশ্য, সমস্যা এবং যে করণীয়গুলো সেগুলো পড়ো। নেক্সট কোশ্চেন, RMSA এর কার্যপ্রণালী, লক্ষ্য, সীমাবদ্ধতা। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। RMSA একটা গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে। ভারতের মাধ্যমিক শিক্ষার সমস্যাগুলো এবং সম্ভাবনাগুলো, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, একদম জল দিয়ে গুলিয়ে ফেলো, এখনও সময় আছে। উচ্চশিক্ষার মূল লক্ষ্য, বৈশিষ্ট্য, সংকট, বর্তমান সংকট, এটা পড়বে। RUSA এর কাঠামো, উদ্দেশ্য, উচ্চশিক্ষার মধ্যে সাফল্য, সীমাবদ্ধতা, প্রত্যেকটা পড়ো। ভারতের উচ্চশিক্ষা ব্যবস্থায় মানোন্নয়ে প্রভাবিত পদক্ষেপগুলো। বাকি দুটো কোশ্চেন এখানে প্রাপ্তবয়স্ক সংক্রান্ত, এবং শেষ 3খানা কোশ্চেন এখানে। শিক্ষাক্ষেত্রে আবার এখানে এতগুলো কোশ্চেন কেন? এখানে উত্তরও রয়েছে, যাদের উত্তর প্রয়োজন তোমরা এখানে যোগাযোগ করে নিতে পারবে, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রে বিতর্ক, কুইজ, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান প্রদর্শনের মাধ্যমে চিহ্নিত সমস্যা ও প্রতিবেদনের গুরুত্ব। এই ছিল শেষ মুহূর্তের একদম বাছাই করা যে প্রশ্নগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেরকমই 6 আর 10-এর শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র সাজেশন। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।